হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ। আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এবছর WBGE 2024 দিচ্ছ, ম্যাথমেটিক্সে কোন 6টা চ্যাপ্টার করলে ইজিলি তুমি ম্যাথমেটিক্সে 50 মার্কস কিন্তু গ্র্যাব করতে পারবে। এই ভিডিও তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট চলেছে। এখানে আমি ইন ডিটেল এই 6টা চ্যাপ্টার ব্যাপারে কিন্তু আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ অবধি দেখলে তোমরা জানতে পারবে এই চ্যাপ্টারগুলো কতটা ইম্পর্টেন্স তোমার WBGE এক্সামের জন্য, স্পেশালি ম্যাথমেটিক্সে। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা 6টা যে চ্যাপ্টার সেটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। ইভেন কি প্রতি বছর বিগত 4-5 বছরে তোমাদের কত মার্কস এসেছে চ্যাপ্টার থেকে এবং তার সঙ্গে সঙ্গে এই বছর তোমাদের কত মার্কস আসতে পারে সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওটা আমি আলোচনা করব। যদি আমার চ্যানেল তোমার নতুন এসে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো তাহলে শুরু করা যাক। দেখো এইখানে যে পার্টটা চলে এসেছি, ফার্স্ট পার্টে 6টা চ্যাপ্টার কি কি। এই 6টা চ্যাপ্টার হচ্ছে সিম্পলি এই চ্যাপ্টারটা। এই 6টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের কিন্তু WBGE তে কিন্তু খুব ভালোভাবে কিন্তু করতে হবে। এই 6টা চ্যাপ্টার কি কি? দেখো কোনিক সেকশন। কোনিক সেকশনের মধ্যে কিন্তু এটা কমপ্লিটলি চ্যাপ্টার, যেখানে তোমাদের হচ্ছে কি এখানে ইলিশ, প্যারাবোলা আর হাইপারবোলা কিন্তু আছে, যেটা হচ্ছে অধিবৃত্ত, উপবৃত্ত আর পরাবৃত্ত। সেই 3টে চ্যাপ্টার মিলে কিন্তু একটা পার্ট, কিন্তু এটা কমপ্লিটলি কোনিক সেকশনের পার্ট। সেখান থেকে এক্সপেক্টেড মার্কস হচ্ছে 19 থেকে 21 মার্কস কিন্তু তোমাদের WBGE তে প্রতিবারে কিন্তু কোশ্চেন করা হয়। খুবই ভাইটাল চ্যাপ্টার ক্লাস 11-এর কিন্তু প্রতিবারে কিন্তু এখানে 19 থেকে 20 মার্কস কোশ্চেন আসে। 19 থেকে 20 মার্কস কোশ্চেন এই কারণে আসে, যেহেতু আমরা জানি WBGE তে ম্যাথমেটিক্সের 3টে ক্যাটাগরি থাকে। সেটা কি কি? এক হচ্ছে ক্যাটাগরি 1, দেন ক্যাটাগরি 2, দেন ক্যাটাগরি 3। এই 3টে ক্যাটাগরিতে কিন্তু কোশ্চেন যেহেতু আসে, ওয়েটেজটা অনেকটাই বেশি হয়ে যায়। ক্লিয়ার? তো সেকেন্ড পার্ট হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে তোমাদের 8 থেকে 10 মার্কস আছে, কিন্তু কোশ্চেন বারবার বলে কিন্তু মার্কস কিন্তু এখান থেকে 8 থেকে 10 মার্কসের কোশ্চেন যাবে। এখানেও ক্ষেত্রে সিমিলার কনসেপ্ট। এখান থেকে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে এই ক্যাটাগরি 3টারই কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে। সেখানে 1 মার্কসের কোশ্চেন, 1 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং কি 2 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং আবার 2 মার্কসে যেগুলো হচ্ছে মোর দেন ওয়ান অপশন যেটা থাকে সেগুলো ক্ষেত্রেও কিন্তু এখানে থাকবে। থার্ড যেটা হচ্ছে সেট অ্যান্ড রিলেশন অ্যান্ড ফাংশন। সেট অ্যান্ড রিলেশন ফাংশন থেকে তোমাদের এখান থেকে 8 আর 10 মার্কসের কিন্তু টোটাল কোশ্চেন আছে। এখানে ক্ষেত্রেও সিমিলার কনসেপ্ট। যখনই যেই টাইপের মার্কসের কোশ্চেন বেশি আসে, কিন্তু 3টে ক্যাটাগরিকে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং ফলো কিন্তু ডেফিনেটলি করে থাকে। তো সেখানে নাম্বার 4 হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশন মানে নির্দিষ্ট সমীকরণ, সেখান থেকেও 8 থেকে 10 মার্কস আসে। ডেফিনাইট ইন্টিগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার WBGE এর জন্য। সেখানে ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক ভেরিয়াস টাইপের কোশ্চেন কিন্তু দেখতে পাবে। এখানে স্পেশালি ডেফিনাইট ইন্টিগ্রেশন প্রপার্টি আমি চ্যাপ্টার অ্যানালাইসিস কিন্তু ডেফিনেটলি এরপর ভিডিওটা নিয়ে আসবো, কিরকম টাইপের কোশ্চেন আসছে, কিরকম টাইপের, সেখানে কিন্তু ভিডিও তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে এই টাইপের কোশ্চেনগুলো ডেফিনেটলি আসছে। নাও 5 ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিবারে কিন্তু 5 মার্কস হয়ে থাকে। এই 5 মার্কস হাতে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট হচ্ছে অবকল সমীকরণ। অবকল সমীকরণ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেজন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কস কিন্তু তোমাদের চলে আসে। এন্ড নাম্বার 6 স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা কিন্তু কোনিক সেকশনের পার্ট। এখানে কোনিক সেকশনের ক্ষেত্রে স্ট্রেট লাইন কিন্তু প্রতিবারে 5 মার্কসের কোশ্চেন কিন্তু স্ট্রেট লাইনে কিন্তু তোমরা ডেফিনেটলি পাবে। আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে এই 6টা চ্যাপ্টার করলে তোমরা ইজিলি 50 মার্কস পেয়ে যাবে। আমি যদি ক্যালকুলেট করি, মনে করো চ্যাপ্টার ফার্স্ট পার্টগুলো নিই, এখানে মনে করো 19 নিলাম, দেন এখানে 8 নিলাম, দেন এখানে 8 দুটো, দেন 3টে 8 হয়ে গেল, দেন 5 5 যদি চলে আসে, এই 6টা চ্যাপ্টার যদি কাউন্ট করতে এখানে হচ্ছে কত 10 হচ্ছে, দেন এখানে হচ্ছে 8 8 24, তাই না? 10 হচ্ছে, তার মানে 10 আর 19, মানে ডেফিনেটলি বুঝতে পারছি। দেন 34, দেন প্লাস 19, তাই না? 34 19 করলে কত আসছে? 34 19 করলে দেখো 53 মার্কস কিন্তু সিম্পল এই চ্যাপ্টার থেকে কভার করবে। আমার বলার উদ্দেশ্য কিন্তু 6টা চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কিন্তু প্রতিবারে কোশ্চেন আসে। আদার্স যে চ্যাপ্টারগুলো আছে তোমার মাথায় আছে, ডেরিভেটিভ কোথায় আছে, লিমিট এন্ড কন্টিনিউয়াস, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, কিন্তু সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন 4 মার্কসে আসে, 3 মার্কসে কোশ্চেন আছে, ইভেন্চুয়ালি কিন্তু 5 মার্কস কখনো কখনো আসে। বাট এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন আছে। এই 6টা চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাকে করতে হবে। এই 6টা চ্যাপ্টার ডিটেইলস যদি আমি অ্যানালাইসিস চাই কিভাবে এসে কোশ্চেন তোমার দেখে নিয়ে যাক, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, এবং কি এইবারে তোমার WBGE তে 2024-এ কত মার্কসের কোশ্চেন আসবে সেই অ্যানালাইসিস থেকে বুঝতে পারবে। দেখো কোশ্চেন চলে আছে ফার্স্ট পার্ট, আমার ছিল কোনিক সেকশন।
কনিক সেকশনে দেখো জিনিসটা হচ্ছে কি, বিগত বছরগুলো যদি আমি দেখা যায়, বিগত বছরগুলো দেখো, আমি যখন 2019-এ কনিক সেকশন থেকে 19 মার্কস এসেছিল অ্যাকচুয়ালি, 2020 17 মার্কস এসেছিল, 2021-এ 19 মার্কস এসেছিল, 2022-এ 21 মার্কস চলে এসেছিল, 2023-এ 19 মার্কস কোশ্চেন এসছে। ইভেন কি এক্সপেক্টেড কোশ্চেন এবারে 2024-এ এখানে এক্সপেকশন মার্কস যদি হয়ে থাকে, এখানে কোশ্চেন এখানে আছে, এখানে মার্কস হবে এটা, সেটা হচ্ছে 19 থেকে 21 মার্কসের মধ্যে আসতে পারে কোশ্চেন। 19 থেকে 21 মার্কসের ভাইটাল মার্কস হচ্ছে কনিক সেকশন। কনিক সেকশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাব্লিউবিজি এর জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে তুমি এখান থেকে করতে পারো, 19 থেকে 21 মার্কস মানে হতে পারে এখানে 17 কিংবা 20 মধ্যে হতে পারে, বাট এখানে 19 থেকে 20 মার্কস এক্সপেক্টেড মার্কস কিন্তু তুমি কিন্তু কনিক সেকশন করতে হবে। আমি ডেফিনেটলি বলবো কনিক সেকশন খুব 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 ভালোভাবে করে নাও, সেখান থেকে কিন্তু অনেক মার্কসে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। তো নেক্সট পার্ট যেটা বলছিলাম তোমার এখানে ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ওকে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট দেখো অলরেডি আমার এই চ্যানেলে ম্যাট্রিক্সের বেসিক প্রপার্টি অ্যান্ড ম্যাট্রিক্সে হচ্ছে পিইউআইকিউ 2022 আর 2023 নিয়ে আলোচনা করেছে, যেটা আমি লিঙ্ক এখানে ডিসক্রিপশন এবং আই বাটন দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। কিংবা কিন্তু মনে করো শর্টকাট জানতে কীভাবে ম্যাট্রিক্সের প্রবলেমগুলো তুমি 5 থেকে 10 সেকেন্ড সলভ করবে, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি আছে। এই যে ভিডিওটা, এই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু তোমরা অতি অবশ্যই চ্যাপ্টার করতে পারো। কিন্তু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার, স্পেশালি ডাব্লিউবিজি এর জন্য তোমার কিন্তু প্রতিবারে কোশ্চেন কিন্তু দেওয়া হয়ে থাকে। এই শর্টকাটকে ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ইজিলি মার্কস কিন্তু খুবই সহজে কিন্তু গ্র্যাব করতে পারবে। যে সামগুলো করতে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, সেই সামগুলো তোমরা 5 থেকে 10 সেকেন্ডে কিন্তু ইজিলি করতে পারবে। দেখে নেবে, আমি এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে কিন্তু দিয়ে দেবো। দেখা যায় ম্যাট্রিক্সের প্রপার অ্যানালিসিস কি, দেখো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে দেখো প্রতিবার যদি কোশ্চেনগুলোকে দেখা হয়, 2019 সালে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 11 মার্কস এসেছিল, 2020 সালে 7 মার্কস এসেছিল, সরি টু সে 2021-এ কিন্তু 8 মার্কস এসেছিল, 2022-এ কিন্তু 10 মার্কস এসেছিল, 2023-এ 8 মার্কস এসেছিল, এক্সপেক্টেড 2024-এ কিন্তু 8 থেকে 10 মার্কস কোশ্চেন আসবে। এটা মানে হচ্ছে 8 থেকে 10 মার্কস কি করে কোশ্চেনটা হয়। তবে এই 8 থেকে 10 মার্ক কোশ্চেন যেটা আমি বললাম ক্যাটাগরি তোমাদের 3টে থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3। 3টে কোশ্চেন থেকে মনে করো এখানে 4টে কোশ্চেন চলে আসবে, এখানে মনে করো 2টো কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। 4 2 হয়ে এখানে 2টো কোশ্চেন, 2 2 এখানে 2 মার্কস থাকে, যেহেতু এটা 1 মার্কস কোশ্চেন থাকে, এটা 2 মার্কস থাকে, এটা 2 মার্কস হয়ে থাকে। তো 2 2 4 এখানে 8 হয়ে যায়, এখান থেকে একটা কোশ্চেন 10 মার্কস চলে আসবে। এরকম ভাবে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে অ্যাকচুয়ালি। যেগুলো ম্যাক্সিমাম মার্কস কোশ্চেন আছে সেগুলো তোমরা জেনে রাখবে 3টে ক্যাটাগরিকে কিন্তু অতি অবশ্যই ফলো করে। হতে পারে এরকম হতে কোনো একটা করে কোশ্চেন আসতে পারে, বাট এখানে ম্যাক্সিমাম ওয়েটেজ আমি কিন্তু নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আলোচনা করবো। একটা চ্যাপ্টার, সিঙ্গেল চ্যাপ্টার যে জিনিসগুলো এগুলো হবে, একটা চ্যাপ্টারকে একটা কোশ্চেন কোন চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে কিন্তু ডেফিনেটলি আলোচনা করবো। বাট এখানে মোস্ট ওয়েটেড চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তো যে নেক্সট পার্ট আমি যেটা বলেছিলাম তোমার এখানে চ্যাপ্টার, যেটা হচ্ছে নাম্বার 3, সেটা সেট রিলেশন অ্যান্ড ফাংশন। খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এই চ্যাপ্টার থেকে প্রচুর মার্কস কিন্তু পরীক্ষায় চলে আসে। 2019-এ কিন্তু এসেছিল 7 মার্কস, 2020-তে এসেছিল 8 মার্কস, 2021-এ এসেছিল 10 মার্কস, 2022-এ এসেছিল 8 মার্কস, 2023-এ এসেছিল 8 মার্কস। সিমিলারলি এই বছর কিন্তু 2024-এ তোমাদের কিন্তু সেট রিলেশন ফাংশন এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 10 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতেই পারো। বিগত বছর থেকে কিন্তু আইডিয়া করেই কিন্তু এখানে আসা, এখানে ক্ষেত্রেও সিমিলার এই 3টে ক্যাটাগরিতে কিন্তু এখানে কোশ্চেন পরীক্ষা চলে আসে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3 অলসো। চলে আসে নেক্সট চ্যাপ্টার। যদি ইনকেস যদি তোমার যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে যে নতুন ক্র্যাশ কোর্স চালু হয়েছে, ক্র্যাশ কোর্স হচ্ছে একটা ডাব্লিউবিজি ক্র্যাশ কোর্স, তোমরা এখানে কিন্তু চেক আউট করতে পারো। এখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের পিওয়াই নিয়ে কিন্তু আলোচনা করেছে, সেটা আমি লিঙ্ক এখানে কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে সিম্পলি ডাব্লিউবিজি ক্র্যাশ কোর্স এখানে আলোচনা হয়ে গেছে। ক্র্যাশ কোর্স তোমার বেসিক ডিটেলস, দেন শর্টকাট ট্রিক্স অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পিওয়াই নিয়ে আলোচনা করা হবে। এখানে ক্র্যাশ কোর্স তোমরা দেখতে পারো, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। তো যে নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি, নেক্সট যে চ্যাপ্টার নিয়ে বলছিলাম সেটা হচ্ছে এটা ডেফিনেট ইন্টিগ্রেশন। ডেফিনেট ইন্টিগ্রেশন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন এভরি এক্সাম, স্পেশালি ডাব্লিউবি অলসো। ডাব্লিউবিজিতে কিন্তু ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে দেখতে পাও তোমরা, এখান থেকে ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে 2019 সালে এসেছিল 8 মার্কস, 2020 সালে এসেছিল 10 মার্কস, 2021 সালে এসেছিল 7 মার্কস, 2022-এ এসেছিল 8 মার্কস, 2023-এ এসেছিল 8 মার্কস। ইভেন কি 2024-এ তোমাদের কিন্তু ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে এখান থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 8 থেকে 10 মার্কসের মতন কিন্তু কোশ্চেন কিন্তু ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে তোমাদের কিন্তু চলে আসবে।
ডিফারেন্ট ইন্ডিকেশনও সেরকম চ্যাপ্টার যেটা তোমাকে বললাম 3টে ক্যাটাগরিকে ফলো করবে, সেজন্য 8 থেকে 10 মার্কস ইজিলি ডেফিনেট ইন্ডিকেশন করে নেবে। আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার অ্যানালাইসিস তোমাদের কিন্তু বলবো, কি টাইপের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা, সেটা আমি নেক্সট ভিডিও কোনো ডেফিনেট আলোচনা করবো। কিন্তু ওকে, যদি তোমাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট চ্যাপ্টার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের WBJEE 2024 জন্য। আমরা দেখে নেব WBJEE-তে তোমাদের বিগত বছরগুলোতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে অবকল সমীকরণ থেকে কত মার্কস এসেছিল। দেখো 2019-এ আসা টোটাল মার্কস 5 মার্কস এসেছিল, 2020-তে 4, 2021-এ 5, 2022-এ 5, 2023-এ 5 অলসো। এক্সপেক্টেড 2024-এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তোমার অবকল সমীকরণ থেকে 4 কিংবা 5 মার্কস কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্পেশালি WBJEE এর জন্য। নেক্সট পার্ট যেটা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দেখো প্রতিবারই কোশ্চেন কিন্তু আসে। স্ট্রেট লাইনে কি হয়ে থাকে দেখো, বিগত বছরে আসা কোশ্চেনের মার্কসগুলো কত করে থাকে। 2019-এ দেখো 5 মার্কস এসেছিল, 2020-তে কিন্তু 5 মার্কস, 2021-এ 4 মার্কস, 2022-এ 4 মার্কস আর 2023-এ কিন্তু 5 মার্কস। এক্সপেক্টেড 2024-এ তোমাদের 4 থেকে 5 মার্কসের মধ্যে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। আশা করি তোমাদের কিন্তু এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল লেগেছে। আমার চ্যানেলে কিন্তু WBJEE-দের আরও এরকম অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে। ইভেন কি অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, স্পেশালি WBJEE তোমাদের ক্র্যাশ কোর্স সিরিজ চলছে। তার সঙ্গে সঙ্গে অলরেডি আমার চ্যানেলে WBJEE তোমাদের শর্টকাট ট্রিক্স, যে ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে ইজিলি তুমি প্রত্যেকটা কোশ্চেনকে খুব খুব কম সময়ের মধ্যে করতে পারবে। সেজন্য কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো লাগলে অতি অবশ্যই তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।